গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ দেখুন। বিশ্বকাপ আর ব্রাজিল এ দুটি শব্দ যেন একে অন্যের সমর্থক, কারণ অতি অবশ্যই তাদের 5টি বিশ্বকাপ সঙ্গে যখন যোগ করবেন সবকটি বিশ্বকাপে খেলা একমাত্র দল হওয়ার দম্বকে, তখন শব্দ দুটি একে অন্যের সমর্থক না হয়ে যায় না। রেকর্ড 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য শেষবার শিরোপা জেতার পর 24 বছর পার করে ফেলেছেন। সেই 2002 সালে জাপানের ইয়োকোহামায় পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল সেলেসাওরা। এরপর গত 5 আসরের 4টিতেই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেননি তারা। এবার দলের হাল ধরেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। নিউ জার্সিতে প্রশিক্ষণ শিবির থেকে তিনি বলেছেন, ব্রাজিলের ধরন তো খেলোয়াড়দের রক্তই আছে। এদিকে ইতালির স্টাইল হলো কঠোর পরিশ্রম। আমি দুটো জিনিস একসাথে মেলাতে চাই, অর্থাৎ ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সাথে ইতালি শৃঙ্খলা যোগ করে নতুন একটি রূপ দিতে চান দলকে। 2026 বিশ্বকাপে ব্রাজিল গেছে তাদের পরম আরাধ্য ষষ্ঠ বিশ্বকাপের খোঁজে। সেই মিশন হেক্সায় এবার ব্রাজিল আছে বিশ্বকাপের গ্রুপ সিতে। এই গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত তাদের পথটা কেমন হবে, সে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কেমন, সেটা জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট অপটা। ব্রাজিল গ্রুপ সিতে আছে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপটা সুপার কম্পিউটারে হিসাবে ব্রাজিলের গ্রুপ থেকে বের হওয়ার সম্ভাবনা 96.9%। কেবল স্পেনের রয়েছে 98.6%। তাদের চেয়ে বেশি সম্ভাবনা নিয়ে আসছে। 1982 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে গ্রুপ শীর্ষে থেকেই পরের পর্বে গেছে ব্রাজিল। এবারও তার ব্যত্যয় না ঘটারই সম্ভাবনা প্রবল। ব্রাজিল এরপর শেষ 16তে জাপানের বিপক্ষে খেলতে পারে। গ্রুপ পার হলে ব্রাজিলের পরের বাধা হতে পারে জাপান, তবে জাপানকে একটু সমীহ করতেই হবে। সম্প্রতি 2025 সালের অক্টোবরে জাপান ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছে। সেলেসাওরা 2-0 গোলে এগিয়ে থাকার পরেও মাত্র 30 মিনিটে 3 গোল খেয়ে বসে তারা। তবুও ইতিহাস বলছে ব্রাজিল জাপানের বিপক্ষে 14 ম্যাচের 11টিতে জিতেছে, তাই এই পর্ব পার করার সম্ভাবনা 62.1%। শেষ 16তে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে। পরের ধাপে হতে পারে আর্লিং হল্যান্ডের নরওয়ে। 1998 সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলছে নরওয়ে। এদিকে শেষ 16তে ব্রাজিলের রেকর্ড দারুণ। 10টি ম্যাচের মধ্যে 9টিতে জিতে পরের পর্বে গেছে এবং শেষ 8টি ম্যাচ টানা জিতেছে। এবার ওই বিশ্বকাপের শেষ 16 পার করবে ব্রাজিল, সেই সম্ভাবনা 38%। এগুলো জানাচ্ছে অপটা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই পর্যায়ে এসে সত্যিকারের লড়াই শুরু হবে। ব্রাজিলের সামনে পড়তে পারে ইংল্যান্ড। অপটার হিসাবে ইংল্যান্ডের শিরোপা জেতার সম্ভাবনা 11.4%, যা আছে স্পেনের 16.5% ও ফ্রান্সের 12.8%। তবে ব্রাজিল ঐতিহাসিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে। শেষ 12 ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা, 5 জয় এবং 6 ড্র। বিশ্বকাপে 4টি মুখোমুখি হওয়ার সবকটিতেই অপরাজিত ব্রাজিল। 2002 সালের কোয়ার্টার ফাইনালে রোনালদিনহোর বিখ্যাত লবে ডেভিড সিমনকে ফাঁকি দিয়ে 2-1 গোলে জিতেছিল ব্রাজিল। সেই স্মৃতি এখনো ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। এই পর্ব পেরিয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ব্রাজিলের 22%। এরপর ইংল্যান্ড পার হলে অপেক্ষা করতে পারে ফ্রান্স। দ্বিতীয় দেশমের দলের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা 33.5%। তাদের চেয়ে কেবল স্পেনের সম্ভাবনাই 39.6% বেশি। দুই দলের ইতিহাস অবশ্য মিশ্র। 1998 সালে সেমিফাইনালে ব্রাজিল 5-2 গোলে জিতেছিল, কিন্তু 1986 ও 2006 সালের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ছিটকে দেয় ফ্রান্স। 1998 বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল 3-0 ব্যবধানে হেরে যায়। 2014 সালে ঘরের মাঠে জার্মানির কাছে 7-1 গোলে হারে সেই লজ্জার পর থেকে সেমিফাইনালে আর উঠতে পারেনি ব্রাজিল। এই পর্ব পেরিয়ে ফাইনালে যাওয়া তাদের সম্ভাবনা 12.5%। এরপর ব্রাজিল যদি ফাইনালে যায় তাহলে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। 12.5% সম্ভাবনাকে সত্যি প্রমাণ করে ব্রাজিল যদি ফাইনালে ওঠে তাহলে তারা মুখোমুখি হতে পারে স্পেনের। অপটার মতে শিরোপার সবচেয়ে বড় দাবিদার স্পেন 16.5%। তবে ব্রাজিল ঐতিহাসিকভাবে স্পেনের বিপক্ষ শক্তিশালী। 10 ম্যাচের মাত্র 2টিতে হেরেছে, 5 জয় এবং বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে। ফাইনাল যদি স্পেনের মুখোমুখি হয় ব্রাজিল, তাহলে তাদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। সব মিলিয়ে ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা অপটা কম্পিউটার হিসাবে মাত্র 6.7%, 5টি দলের চেয়ে কম। তবুও কোচ আনচেলোত্তি আশাবাদী। তিনি বলেছেন, ব্রাজিলের অসাধারণ খেলোয়াড় আছে এবং আমরা একটি দারুণ বিশ্বকাপ খেলতে পারি। 24 বছরের অপেক্ষা শেষ করে মিশন হেক্সা কি কমপ্লিট করতে পারবে ব্রাজিল? সেই উত্তর মিলবে 19 জুলাই নিউ জার্সির মাঠে, কিংবা তার আগেই।